এখন এই দাড়ির দৈর্ঘ্য কতখানি হওয়া উচিত, কারণ এক একজনের দাড়ির দৈর্ঘ্য এক এক রকম, আর এটা দেখে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারেন যে ওহ, আমি কেমন দাড়ি রাখবো। এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? দাড়ির দৈর্ঘ্য কেমন হবে এ সম্পর্কে যদি বলেন, এ ব্যাপারে বিশেষজ্ঞগণের মতভেদ আছে যে দাড়ির দৈর্ঘ্য কতখানি হওয়া উচিত। দুটো মত আছে। একদল বিশেষজ্ঞ বলেন, সহিহ বুখারীর একটা হাদিস বলছে, খণ্ড নম্বর 7 বুক অব ড্রেস, হাদিস নাম্বার 5892, নবী বলেছেন, মূর্তি পূজারীরা যা করে তোমরা তার উল্টোটা করো, তোমরা দাড়ি রাখো আর মোচ কেটে ফেলো। যেহেতু নবী বলেছেন দাড়ি রাখো, তার মানে বিশেষজ্ঞগণ বলেন দাড়ি রাখতে হবে, ব্যাস। এরপরের হাদিস সহিহ বুখারী, খণ্ড নম্বর 7 বুক অব ড্রেস, হাদিস নম্বর 5893, যে তোমরা ছোট করে মোচ কাটো আর দাড়ি বড় করো। প্রথম দলের বিশেষজ্ঞগণ বলেন দাড়ি বড় করো মানে যত বড়ই হোক, টাচ করবেন না, দাড়ি রাখবেন আর কাটবেন না। সেজন্য আপনি দাড়ি ছাড়বেন না অথবা কামাবেন না, যতদূর পারেন দাড়িটাকে দিন দিন আরো বড় করতে থাকেন। এটা তাদের মতামত। তবে পড়লে দেখবেন যে এমন কোনো সহিহ হাদিস নেই যেখানে নবীর দাড়ির দৈর্ঘ্য নিয়ে কথা বলা হয়েছে, এমন কোনো সহিহ হাদিস নেই, একটা সহিহ হাদিস নেই। তবে শেখ ওতাইমের মত অনুযায়ী তিনি বলেছেন, আমরা বুঝতে পারছি যে হাদিসটা যখন বলছে তোমরা দাড়ি রাখো অথবা দাড়ি বড় করো, তার মানে দাড়ি স্পর্শ করবেন না, লম্বা হতে পারে যতখানি সম্ভব হয়ে যাক। আর যদি কেউ শেভ করে সেটা হারাম। কেউ যদি ছেঁটে ফেলে এক মুঠোর নিচে, তখন বিশেষজ্ঞগণ বলেন এটা মাকরু। একদল বিশেষজ্ঞ বলেন যত লম্বা পারেন দাড়ি রাখতে পারেন, আর অন্য দলের বিশেষজ্ঞগণ তারা বলেন যে আমাদের দাড়ির দৈর্ঘ্য হওয়া উচিত এক মুঠো। আমি আগেও বলেছি যে কোনো সহিহ হাদিসে দাড়ির দৈর্ঘ্যের কথা বলা হয়নি। কিছু হাদিস আছে যেগুলো জয়ীফ হাদিস অথবা মওদু হাদিস। এখানে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল বুক পর্যন্ত, তবে এই হাদিসটা জয়ীফ বা মওদু শেখ নাসিরউদ্দিন আলবানীর মতে। আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4, হাদিস নাম্বার 5789, সেখানে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা দিয়েছেন যে আমাদের নবীর ঘন দাড়ি ছিল। এরকম অনেক সহিহ হাদিস বলছে নবীর ঘন দাড়ি ছিল, তবে সেখানে দৈর্ঘ্যের কথা বলা হয়নি। এই দলের বিশেষজ্ঞগণ বলেন যেহেতু দাড়ির দৈর্ঘ্যের ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি, আমরা কি করব? আমরা তখন দেখব যে সাহাবাগণ কিভাবে দাড়ি রাখতেন। দৈর্ঘ্যের কথা বলা হয়নি, তাই সাহাবাগণকে দেখব, কারণ নবী বলেছেন যদি আমার দৃষ্টান্ত না থাকে তাহলে সেই প্রজন্মে আমার আশেপাশের লোকজনদের দৃষ্টান্ত দেখো, নবীর সাহাবাগণের দৃষ্টান্ত। আর সাহাবাগণকে যখন দেখি আমরা, তখন অনেক সহিহ হাদিস পাবো। 10টারও বেশি আছে হাদিস যেখানে বলা হয়েছে যে সাহাবাগণ তাদের দাড়ির দৈর্ঘ্য রাখতেন এক মুঠো, মুঠোর নিচে যে দাড়ি থাকতো সেটা কেটে ফেলতেন। আপনারা দেখবেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তারা সবাই নবীর খুব কাছাকাছি থাকতেন, তারা দাড়ি ছাড়তেন। এমনকি যে সাহাবেগণ এই হাদিসের বর্ণনা দিয়েছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 7 বুক অব ড্রেস, হাদিস নম্বর 5892। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা দিয়েছেন যে নবী বলেছেন, মূর্তি পূজারীরা যা করে তোমরা তার উল্টোটা করো, দাড়ি রাখো আর মোচ কেটে ফেলো। এর ঠিক পরপরই এই হাদিসে আরো বলা হয়েছে যে যখনই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উমরা বা হজ পালন করতেন, উমরা আর হজের পরে মুঠো করে নিজের দাড়ি ধরতেন আর মুঠোর নিচে যেটুকু থাকতো সেটা কেটে ফেলতেন। চিন্তা করেন যে সাহাবাগণ হাদিসের বর্ণনা দিয়েছেন, সেই সাহাবাগণ ইবনে ওমর, ইবনে আব্বাস, আবু হুরায়রা, আল্লাহ সবার উপরে সন্তুষ্ট হন, তারা সবাই কঠোরভাবে নবীর সুন্নাহ পালন করেছেন। তারা হাদিসের বর্ণনা দিয়েছেন যে মোচ কেটে ফেলতে হবে, দাড়ি রাখতে হবে, দাড়ি বড় করবেন। নবী যা চেয়েছিলেন তারা সেটাই বলেছেন। তারা দাড়ি ছেটেছেন কেন? যদি প্রথম দলের বিশেষজ্ঞের কথা সঠিক হয় যে দাড়ি বড় করতে থাকেন, বড় করবেন মানে কত বড়? নবী যতখানি রেখেছেন। আর এই সম্পর্কে যদি নবী কিছু না বলে থাকেন তাহলে দেখব সাহাবাগণকে আমরা এভাবে হাদিসগুলোকে বিশ্লেষণ করব। এই জন্য শেখ নাসিরউদ্দিন আলবানী বলেছেন যে দাড়ির সঠিক দৈর্ঘ্য হবে নিজের হাতের এক মুঠো। আর তিনি বলেছেন
যেমন ধরেন, যখন হাদিস বিশ্লেষণ করব, যদি নবী কিছু বলেন সেটার গুরুত্ব সবচেয়ে বেশি। কথা না থাকলে কাজগুলো দেখেন, কাজ না থাকলে সম্মতি যদি সেটাও না থাকে, আমরা সাহাবাগণের দৃষ্টান্ত দেখব, তারা কি বলেছেন, তারা কি করেছেন। তাহলে মেনে নিচ্ছি যে সাহাবাগণ নবীকে অনুসরণ করতেন। এমন কোন সহিহ হাদিস পাবেন না যেখানে নবী বলেছেন অথবা কোনো সাহাবী বর্ণনা করেছেন যে তারা দাড়ি ছাড়তেন না। 10টারও বেশি সহিহ হাদিস বলছে যে সাহাবীগণ মুঠোর নিচের দাড়ি ছেঁটে ফেলতেন। যদি এরকম একটা সহিহ হাদিসও বলতো যে অমুক সাহাবী কখনোই দাড়ি কাটেননি, তাহলে এমন হওয়ার সম্ভাবনা ছিল যে দুপক্ষই সঠিক। কিন্তু এমন কোনো সহিহ হাদিস নেই যেটা বলছে সাহাবীগণ কখনো দাড়ি ছাড়তেন না। বরং 10টারও বেশি সহিহ হাদিস বলছে সাহাবাগণ মুঠোর নিচের দাড়ি ছেঁটে ফেলতেন। শেখ নাসিরুদ্দিন আলবানীর মতে হাতের মুঠোর নিচের দাড়িটা ছেঁটে ফেলা হচ্ছে ফরজ, আবশ্যিক। আর যদি কেউ এক মুঠোর নিচে লম্বা দাড়ি রাখে, ওনার মত অনুযায়ী এটা মাকরু। মাকরু না করলে ভালো, এটা বেশ শক্ত ফতোয়া শেখ নাসিরুদ্দিন আলবানীর, তিনি বেশ কঠোর। আমি তার দৃষ্টিভঙ্গির সাথে একমত, কারণ সাহাবাগণের জীবনে এই দৃষ্টান্ত রয়েছে। এছাড়াও তার লেখা বইতে বলেছেন দাড়ির দৈর্ঘ্য হওয়া উচিত এক মুঠো। বলেছেন সাহাবাগণের পাশাপাশি আরো অনেকে দাড়ি রাখতেন এক মুঠো, মুঠোর নিচের দাড়িটা কেটে ফেলতেন। তিনি অনেক সালাফুস সালেহিনের কথাও বলেছেন যাদের দাড়ির দৈর্ঘ্য ছিল এক মুঠো, তারা মুঠোর নিচে দাড়ি কেটে ফেলতেন। উদাহরণ হিসেবে বলো যে আল নাকির কথা। তারপর এভাবে দাড়ি রাখতেন ইমাম মালিক, ইমাম আহমেদ ইবনে হাম্বল, এরা সবাই বিখ্যাত সালাফুস সালেহিন। তারাও হাতের মুঠোর নিচের দাড়ি কেটে ফেলতেন, এভাবে দাড়ি ধরতেন আর নিচেরটা কেটে ফেলতেন। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় দলের বিশেষজ্ঞগণের দৃষ্টিভঙ্গি। আর আমিও নাসিরুদ্দিন আলবানী সহ এই বিশেষজ্ঞগণের সাথে একমত যে দাড়ি দৈর্ঘ্য হওয়া হচ্ছে এক মুঠো, বাকিটা আল্লাহ মালুম। জাযাকাল্লাহ খায়ের।